এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12 ফিলোসফি পরীক্ষা সমাপ্ত হলো। ফিলোসফি প্রশ্নপত্র কেমন ছিল তা আজকের এই সমাধানে জেনে নিব। আজকের এই সমাধান করছেন বিশিষ্ট ফিলোসফার বিবেক স্যার মহাশয়। 24টি এমসিকিউ, 16টি এসিকিউ এবং 50টি 40। দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র আমরা এবার সমাধানে চলে যাচ্ছি। তার আগে আরেকটি কথা বলে দিই, ফারুক স্টাডি চ্যানেলে ইতিহাস পরীক্ষা আগামী বৃহস্পতিবার রয়েছে। সেই ইতিহাস পরীক্ষার সাজেশন কিন্তু দেওয়া রয়েছে। সেই সাজেশন কিন্তু আপনারা হুবহু কমন পাবেন, অবশ্যই দেখতে ভুলবেন না। এমসিকিউ দাগের প্রথম প্রশ্ন ছিল, দেখতে পাচ্ছেন যে অবরোহ যুক্তি বিজ্ঞান একটি কি আকার বিশিষ্ট স্বাস্থ্য? সঠিক উত্তর সি। তারপর দেখতে পাচ্ছেন 2, যে যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি হবে অবশ্যই বৈধ হবে। তো এই ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বরের সঠিক উত্তর এই অবরোহ যুক্তির সঙ্গে। তারপর 4 নম্বর দাগে একটি নিরপেক্ষ বচনের ড্যাশ অংশ আছে, তো 4টি অংশ আছে, মিলিয়ে নাও, ঝটপট মিলিয়ে নাও। কোন জাতীয় যুক্তি বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়? তো সামান্য বচন অবশ্যই সঠিক উত্তর। 6 নম্বর দাগে বলা হয়েছে এই বচনের বিপরীত বিরোধী বচনটি হলো, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার, ই বচন হবে সঠিক উত্তর। তারপরে 7 নম্বর দাগের সঠিক উত্তর সি, আই ও বচন। তারপরে 8 নম্বর দাগে দেখতে পাচ্ছেন যে এখানে প্রশ্নটি দেখে নিও, বি ইজ দ্য রাইট অ্যান্সার, অবৈধ পক্ষদোষ। ওকে। তারপর 9 নম্বর দাগে সঠিক উত্তর হবে চতুর্থ সংস্থান। 10 নম্বর দাগের সঠিক উত্তর দেখতে পাচ্ছেন মিশ্র প্রাকল্পিক নিয়ে সিদ্ধান্তটি হলো নিরপেক্ষ বচন। 11 নম্বর দাগে পি অথবা কিউ, এমন নয় যে পি অতএব কিউ, তো উপরিক্ত কিন্তু সঠিক উত্তর এখানে ডি ডট এস। ওকে, ডি ডট এস। 12 নম্বর দাগে বলা হয়েছে যে কোনো অ এস নয় পি, এই বচনটি বুলীয় ভাষ্য, তো সঠিক উত্তর বি এস পি সমান সমান ও। ওকে। তারপরে সাদা হাতি আছে, বচনটির ভ্যানচিত্র খুব এখানে সাদা ডাবলু এবং হাতি, এটা নির্দেশ করে সঠিক উত্তর সি অপশন অর্থাৎ সি ভ্যানচিত্রটি সঠিক। তারপরে 14 নম্বর দাগে বলা হয়েছে পি ইকুইভ্যালেন্ট বাক্যটি সর্বদাই কী হবে? সত্য হবে, তো ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর দাগে পি সত্য হলে পি ইকুইভ্যালেন্ট পি এর সমতুল্য হবে, তো অবশ্যই সত্য হবে। মিলিয়ে নাও তাড়াতাড়ি। যদি পি কিউ মিথ্যা হয় তবে পি ইকুইভ্যালেন্ট এর সত্যমূল্য হবে সত্য, অবশ্যই মিলিয়ে নাও। আজকের এই সাজেশনের যে সাজেশন দেওয়া হয়েছিল ফারুক স্টাডি চ্যানেলে কিন্তু হুবহু কমন পড়েছে, মিলিয়ে নেবে। তারপর নেক্সট প্রশ্নে বলা হয়েছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো কোনটি? তো এখানে কিন্তু এ সঠিক উত্তর নয়, যে ছাত্র করেছিলেন সেটা কিন্তু ভুল করেছেন। প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম, যেগুলো চারপাশে বাউন্ডারি করা আছে সেগুলো কিন্তু সঠিক উত্তর বলা। 18 নম্বর দাগে বলা হয়েছে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। ওকে। 19 নম্বর দাগে আরোহমূলক লাভ, তো এখানে সঠিক উত্তর আরোহ যুক্তি, মনে রাখবে আরোহ যুক্তি সঠিক উত্তর। পরের 20 নম্বর দাগে বলা হয়েছে পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান, এই কথা মনে করেন কে? কার্ভেদ্রিট। ওকে, কার্ভেদ্রিট কিন্তু সঠিক উত্তর। 21 নম্বর দাগে ক হলো খ এর আবশ্যিক শর্ত, এই কথার অর্থ হলো যদি ক না ঘটে তবে খ ঘটে না। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নাও, বহু কারণবাদের সমর্থক, তো মিল ও বেইন ছিলেন, মিল ও বেইন সঠিক উত্তর সি। ওকে। তারপরে নেক্সট প্রশ্নে মিলের এটা অব্যয় ব্যতিরিক যুগ্ম পদ্ধতি হবে, ডি নয়, তো সঠিক উত্তর সি, মিলিয়ে নিবে। 24 নম্বর দাগের অর্থাৎ লাস্ট প্রশ্ন আজকের এমসিকিউ, এখানে নিম্নলিখিত উদাহরণটি মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল? তো মনে রাখবে অব্যয় ব্যতিরিক পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি, সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি সঠিক উত্তর। তারপর এক ঝলকে প্রশ্নগুলো দেখে নাও, 2 এমসিকিউ প্রশ্নগুলো। যা কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসেছে, মিলিয়ে নেবে। একদম খুব সুন্দর কিন্তু বচনগুলো এসেছে, দেখো খুব সুন্দর বচন, যে বচনগুলো তোমাদের বারবার বলা হয়েছিল। নেক্সট দেখে নাও, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কারণ টিকা এসেছিল কি অবৈধ সামান্যীকরণ দোষ এবং অপর্যবেক্ষণ দোষ। এখানে কিন্তু অনেক ছাত্র বলছেন যে অপর্যবেক্ষণ দোষটি আমরা পড়ে যাইনি, সেই জন্য এটা সঠিকভাবে উত্তর করতে পারিনি। তো অসুবিধা নেই, যদি তুমি যুক্তিসঙ্গত উত্তর দিয়ে থাকো নিজের ভাষায়, তো অবশ্যই তুমি কিন্তু ভালো মার্কস পাবে। 4 আছে, 3.5 থেকে 4 পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সমস্যার কোনো কারণ নেই। আগামী দিন রয়েছে ইতিহাস পরীক্ষার জন্য ভালোভাবে পড়ো এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।